হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটি অ্যাপ নিয়ে কথা বলবো। বাংলাদেশের যেহেতু অপারেটরগুলোতে যে সিম অপারেটরগুলো আছে এগুলোতে কল রেট অনেক পরিমাণে। তো আজকে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যার শুধুমাত্র 35 পয়সা আপনি 1 মিনিট কথা বলতে পারবেন। তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এটা প্লে স্টোরে পাওয়া যাবে না, তো এই জন্য আমাদের চলে যেতে হবে ক্রোমে। তো ক্রোমে চলে আসলাম আমরা। এখানে সার্চ দিবে, সার্চ বারে সার্চ করবেন আলাপ, সরেয়া লয়াকার আলাপ, বাংলাতে লিখতে হবে আলাপ এপিকে। তো এখানে প্রথমে যে অ্যাপটি আসবে এটি হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাপটি। তো এখানে বিটিসিএল এর এটা অন্তর্ভুক্ত আছে। এখানে অ্যাপে প্রথম যে অ্যাপটি আছে এটি ক্লিক করতে হবে, আলাপ লেখা। তো ক্লিক করার পরে এখানে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল আছে তো আমার ওপেন আসছে, যেহেতু আমি ইনস্টল করছি তো এখান থেকে আপনার ইনস্টল আসবে, ডান পাশ থেকে ইনস্টল করে নেবেন তারপর আমি এখান থেকে ওপেন সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। তো এখানে অ্যালাউ করবে, অ্যালাউ। তো অ্যালাউ দেওয়ার পর কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পর আমাদের ফোন নাম্বারটি দিতে হবে। তো এখানে নিজের ফোন নাম্বারটি টাইপ করবেন। তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেল। তো এবারে ফোন নাম্বারে একটি কোড যাবে। তো কোডটা এখানে টিক মার্ক দিতে হবে, অবশ্যই টিক মার্ক না দিলে হবে না। তো ফোন নাম্বারটিতে একটা কোড যাবে, তো অপেক্ষা করতে হবে। অ্যালাউ, এই দেখুন আমার কোডটি চলে এসেছে। তো এখানে ওকে, অ্যালাউ। তো নতুন লগ ইন করতে একটু সময় লাগবে। এই তো আমার হয়ে গেছে। তো এখানে আমার অ্যাপটি লগ ইন করা শেষ। দেখুন এই এখানে রেট আছে, যেহেতু আমি বলছি যে 35 পয়সা মিনিট কাটবে, তো এখানে বাংলাদেশ লেখা আছে দেখবেন রেটে। তো এখানে 35 পয়সা মিনিট। ওকে। তো এখানে রিসার্চ করার জন্য এখানে রিসার্চ অপশনে ক্লিক করতে হবে। আর তারপর এখানে বিকাশ নগদ সব কিছু থেকেই আমরা রিসার্চ করতে পারবো, ঠিক আছে। তো এখানে রিসার্চ করে নেবেন নগদ, বিকাশ, ভিসা, আপনার কার্ড থেকে রিসার্চ করতে পারবেন। ওকে। তো এখানে রিসার্চ করতে পারবেন। রিসার্চ করে এখানে ডায়াল প্যাড থেকে যে কোনো নাম্বারে আপনারা কল করতে পারবেন। আর অবশ্যই এতে 35 পয়সা মিনিট কাটবে। ওকে। আর এখানে লক্ষ্য করবেন, এখানে আপনার রিসার্চ অপশনে ক্লিক করলে পরে এখানে ওকেতে দিবেন। ওকে দিলে পরে এনআইডি ভেরিফিকেশন যাবে। তো এখানে প্রথমত এখানে এনআইডির সামনের অংশ, এখানেও এনআইডির সামনের অংশ ছবি তুলতে হবে। আর তারপরে এখানে পিছনের অংশ দিতে হবে। এভাবে এনআইডিতে ভেরিফিকেশন করতে হবে। এরপরে দেখাচ্ছি। সো এখান থেকে আমরা এনআইডি ভেরিফিকেশন করলেই আমরা এখান থেকে টাকা রিসার্চ করে আমরা কথা বলতে পারবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।